একটা ফোনের দাম 20,000, আরেকটা ফোনের দাম 1 লাখ অথবা 2 লাখ। আসলে মূল পার্থক্যটা কি? নাকি সব কিছুই শুধু মার্কেটিংয়ের উপর বা ব্র্যান্ড ভ্যালুর উপর? না, এমন তো না। পৃথিবীতে মনে হয় 12 থেকে 13টা ব্র্যান্ড এখন আছে। ঝরে পড়া ব্র্যান্ডের ভিতরে আছে এলজি, মটোরোলা ঝরে পড়েছিল আবার দাঁড়িয়ে গেছে, ব্ল্যাকবেরি ঝরে পড়েছে, অনেকগুলো আছে, সব বলতেও পারবো না। জাপানিজ ব্র্যান্ড আছে ফুজিৎসু, জাপানিজ ব্র্যান্ড আছে সফট ব্যাংক, এরাও প্রায় ঝরে গেছে, এদের কোনো কিছু আর নাই অস্তিত্ব। আবার নতুন করে যারা দাঁড়িয়েছে এরকম ব্র্যান্ডের ভিতরে বিশ্ব বর্তমানে কাঁপাইতেছে 80% চায়নার দখলে ইলেকট্রনিক মার্কেটে। শাওমি তাদের আরেকটা সেকেন্ড ব্র্যান্ড আনছে রেডমি, ভিভো তাদের আরেকটা সেকেন্ড ব্র্যান্ড আনছে আইকিউ, আবার ওয়ানপ্লাস তাদের সেকেন্ড ব্র্যান্ড বা ওয়ানপ্লাসের প্রাক্তন যে মালিক ছিল সে ওই ব্র্যান্ডের নাম করছে আপনার সিএমএফ, আপনারা জানেন কিনা আমি জানি না, সিএমএফ যেটা ওটা ওয়ানপ্লাসেরই প্রাক্তন যে সিইও ছিল তার ব্র্যান্ড। তো বিষয় হচ্ছে এই যে টোটাল যে কয়টা ব্র্যান্ড আছে 12-13টা, প্রত্যেকটা ব্র্যান্ডেরই 15 থেকে 20,000 টাকা রেঞ্জের ফোন আছে, আবার লাখ টাকার উপরে ফোন আছে। লাখ টাকার উপরেগুলোকে ফ্ল্যাগশিপ বলে, 50-60 হাজারগুলোকে বলে ফ্ল্যাগশিপ কিলার, যদি দাম অল্প হয় কিন্তু তারা খুব বেশি ভালো দেয়। আর বাকিটাকে বলে মিড রেঞ্জ, লো রেঞ্জ। তো যেরকম টাকা দিচ্ছেন সেরকম প্রসেসর, সেরকম বিল্ড কোয়ালিটি, সেরকম মানের ডিসপ্লে। আবার যেরকম টাকা দিচ্ছেন যদি হাই বাজেট হয় সেটা ডিসপ্লেও ধুরন্ধর হয়, সেটা রিফ্রেশ অনেক বেশি থাকে, সেটা র্যামের জেনারেশন আগে থাকে, ক্যামেরার লেন্স যেখান থেকে কেনা হয়, ক্যামেরা সেট আপ সনির কাছ থেকে কেনা, স্যামসাংয়ের কাছ থেকে কেনা। আবার যারা ক্যামেরা তৈরি করে তাদেরও ক্যামেরার মিড বাজেটের ক্যামেরা লেন্স হয়, হাই বাজেটের হয়। তো যা আপনি টাকা দিচ্ছেন সে অনুসারেই তো স্পেক পাচ্ছেন। এটা সম্পূর্ণ ভুল ধারণা যে 20,000 টাকার ফোনে যা হয় 1 লাখের তা হয়, এটা একটা মানে প্রবাদ। বাস্তবে তো এরকম না। 20,000 টাকার ফোনে 20,000-এর মতোই মজা পাবেন, 20,000-এর মতোই আপনি পারফরমেন্স পাবেন। আবার 1,20,000 টাকার ফোনে আপনি সর্বোচ্চ পারফরমেন্স পাবেন।